ফের মেট্রোয় দুর্ভোগ, সকালের পর সন্ধ্যেয় ফের বিঘ্নিত মেট্রো চলাচল। অফিস যাওয়ার সময় আর এবার ফেরতের সময়ও ভোগান্তি। একের পর এক স্টেশনে আটকে রয়েছে মেট্রো বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে ছবি জানবো সরাসরি, ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। কোথায় আটকে রয়েছে মেট্রো? দেখো, মূল সমস্যাটা হয়েছে শোভাবাজার স্টেশনে। আজকে সন্ধ্যে 7টা নাগাদ এই সমস্যাটা হয়, যেটা হয় যে একটি অর্থাৎ দক্ষিণেশ্বরগামী একটি মেট্রো, সেটা যখন শোভাবাজার স্টেশন ছেড়ে যাওয়ার সময় সেই সময় মেট্রোর একটি দরজা বন্ধ হয় না, যেটা মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য যে অতিরিক্ত ভিড়ের কারণে সে মেট্রোর দরজা বন্ধ করা যায় না। প্রথমে তারা অটোমেটিক পদ্ধতিতে বন্ধ করার চেষ্টা করেন, তারপর তারা ম্যানুয়ালিও বন্ধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটাকে বন্ধ করা যায়নি। অবশেষে সমস্ত যাত্রীদের নামিয়ে দেওয়া হয় সেই রেক থেকে, এবং তার সেই রেকটিকে অর্থাৎ যেই রেকটি এই সমস্যায় পড়েছে সেটিকে শেডে পাঠিয়ে দেওয়া হয়, এবং তারপর নতুন রেক এনে যাত্রীদের আবার সেই রেকে তোলা হয়। বেশ, আপাতত ব্রতদীপ তোমায় ধন্যবাদ। পরের খবরে আসবো। কৃষ্ণনগরে কলেজ ছাত্রী খুনের 3 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো অধরা খুনি। উত্তরপ্রদেশে পালিয়েছে দেশরাজ সিং, এমনটা অনুমান পুলিশের। ঠান্ডা মাথায় খুনের পর পরিকল্পনা মাফিক উত্তরপ্রদেশে গা ঢাকা দেয় সে। পরিবারের হাত ধরেই অপরাধে হাতেখড়ি দেশরাজের, সূত্র মারফতে খবর পাওয়া যাচ্ছে। পুলিশ বিভিন্ন ভাইটাল এভিডেন্স পেয়েছে আর কিছু কিছু ইম্পর্টেন্ট লিডস পেয়েছে। লিডস আমরা পারসু করছি আর শীঘ্রই ওকে অ্যারেস্ট করা যাবে। উত্তরপ্রদেশ থেকে ওনার কিছু ব্যাকগ্রাউন্ডস আছে, নট অফ দিস পার্টিকুলার অ্যাকিউজ বাট দ্য ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, যে আমরা আফটার গেটিং সার্টেন ভেরিফাইড ইনফরমেশন এটা বলতে পারবো। আমার ইউপিতে এখন পুলিশ আছে কন্টিনিউয়াসলি, ওখানে যেদিন এভিডেন্স পাচ্ছি ওখানে আমরা অ্যাকশন হিসাবে নিই। এই যে লিস্টটা করে দিয়েছি বলে লোকে তোকে বললো সেটা তো না, এতদিন ধরে কোন দল করেছো? একজনের বাড়ি কোন দল করেছো? দলের সঙ্গে সাথে 100 বার না 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 100 বার নিশ্চয়ই বলবো কোন দল করেছো। মুখ্যমন্ত্রীর নির্দেশে পাড়ায় পাড়ায় চলছে আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি, এবং সেই কর্মসূচি অর্থাৎ কৃষ্ণনগরে এই কর্মসূচি চলাকালীন যখন রাস্তা খারাপ নিয়ে প্রসঙ্গ সামনে আসে, প্রশ্ন সামনে আসে, তখন উজ্জ্বল বিশ্বাস বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী তিনি মেজাজ হারিয়ে ফেলেন এবং গ্রামবাসীদের সেই প্রশ্নের পাল্টা গ্রামবাসীদের তিনি প্রশ্ন করেন, এতদিন কোন দল করছিলে? কোন দল করেছো? একজনের বাড়ি কোন দল করেছো? দলের সঙ্গে সাথে 100 বার না 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 100 বার নিশ্চয়ই বলবো কোন দল করেছো। শুরু করবে আর কতটুকু অবধি করবে, বিভিন্ন কথা আলোচনা হচ্ছে। তখন উনি বলে যে কোন দল করেছো তোমরা, কোন দলের ভোট দিয়েছো? তখন আমরা বলেছি আমরা নিশ্চয়ই পদ্ম ফুলে ভোট দিয়েছো, সেই জন্যই তোমাদের রাস্তাটা হয়নি। কেন রাস্তা হবে না? তোমাদের রাস্তা তো হবেই না, আমরা বেঁচে থাকতে হবে না রাস্তা। আমার পাড়া আমার সমাধানে যে প্রকল্পটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন, এটা আমাদের বিরোধী পক্ষ যে বিজেপি, তাদের এটা ভালো লাগছে না। তারা চাইছে যে এই প্রকল্পটা যেন বন্ধ হয়ে যায়। তারা সেই কারণে কিছু বিরোধী বিজেপি ওখানে মন্ত্রীকে উল্টোপাল্টা ভাষায় কথা বলেছেন